وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه يغفر للعالم من في السماوات والأرض حتى حين ينطقه البحر رواه مسند أحمد والسند صحيح আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান চিত্তসানা শুকরিয়া সিজদা সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়াল ওয়াক্তে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, দিনী মুসলিম ভাই জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মৃত ব্যক্তির জন্য করণীয় জীবিতদের পক্ষ থেকে। জীবিতদের পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য করণীয় এবং বর্জনীয় এই শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিনী মুসলিম ভাই, এই কথা আমাদের সকলেরই জানা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে রূহকে মৃত্যুবরণ করতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পৃথিবীতে সবচেয়ে মানুষকে উত্তম করে উত্তম কাঠামো দিয়ে ফি আইয়ি সূরাতি মা শা রাক্কাবা,
আল্লাহ বলেন, আমি তোমাকে কত নিখুঁত করে, কত সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। পৃথিবীর কোনো মানুষ যদি তার 3.5 হাত বডির উপরে লক্ষ্য করে, আর আমরা যা আল্লাহু আইনাই, তুমি কি তোমার 2টি চোখের দিকে খেয়াল করো না? কত সুন্দর 2টি চোখ দিয়েছি, যে চোখগুলো দৃষ্টি অনেক দূর পর্যন্ত দেখতে পারে, কোনো সাহায্যের প্রয়োজন হয় না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিপুণ সৃষ্টির মাধ্যমে এটা দেখা সম্ভব, তাই না? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উত্তম কাঠামো আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। জীবিত অবস্থায় যেরকম মানুষের সম্মান মর্যাদা রয়েছে, ঠিক একই রকম ভাবে ইসলাম মৃতদের প্রতি সম্মান প্রদর্শন করতে বলেছে। পৃথিবীর অন্যান্য প্রাণীর সম্পর্কে যেরকম তাদেরকে মারা গেলে হয়তো পচে গলে নষ্ট হয়ে যায়, লোকালয় থেকে তাদেরকে ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে আসা হয়, অথবা মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়, মানুষকে এরকম ভাবে অসম্মান তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তাদেরকে দাফন কাফন করার সুযোগ নেই। ইসলাম মৃতদের যেরকম দাফন কাফনের মাধ্যমে সুন্দর পদ্ধতির মাধ্যমে সম্মানিত করেছে, ঠিক একই রকম ভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদের পক্ষ থেকে করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ মানব জাতিকে বলে দিয়ে গিয়েছে, না বলেন নাই? কি মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন খায়ের এমন কোন কল্যাণ যেটা মৃতদের জন্য করলে ভালো, এমন বিষয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বলেননি বা করেননি? এরকম মনে হয় কি? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদের পক্ষ থেকে যাবতীয় বিষয় সাহাবায়ে কেরামকে বাতলিয়ে দিয়ে গিয়েছে। যুগে যুগে হকপন্থী ওলামাগণ, আলেমগণ তারা মানব জাতিকে সত্যটা, হকটা মৃত ব্যক্তির পক্ষ থেকে করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে অবগত করেছে। প্রিয় দিনী মুসলিম ভাই, উল্লেখিত বিষয়ের পূর্বে যেটা সবচেয়ে জরুরি মৃত ব্যক্তির জন্য, সেটা হচ্ছে দোয়া করা। সেটা কি? দোয়া করা। মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় করণীয় বিষয় হচ্ছে জীবিতদের পক্ষ থেকে, তা হচ্ছে দোয়া করা। তাই নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, মৃত ব্যক্তি যেই হোক না কেন, যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে তার জন্য দোয়া করতে হবে। আর যদি অমুসলিম হয়ে থাকে, মুশরিক হয়ে, কাফির হয়ে, বেদিন হয়ে, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার ব্যাপারটা ভিন্ন। তার ব্যাপার ভিন্ন, তার জন্য দোয়া করার কোনো বৈধতা শরীয়ত দেয়নি। তাহলে যদি সে নামাজি হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, মুত্তাকি হয়ে থাকে, তাহলে জীবিতদের পক্ষ থেকে সবচেয়ে বড় আমল, ইবাদত, করণীয় হচ্ছে দোয়া করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে, ঈমানদারদেরকে দোয়া শিক্ষা দিচ্ছে যে তোমরা বলো, হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করে দাও ওয়া লিইখওয়ানিনা, আমাদের ভাইদেরকে যারা পূর্ববর্তীতে এসেছিল, সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, তাই না? তার মানে ঈমানের উপরে যদি মৃত্যুবরণ করে, ইসলামের উপরে যদি মৃত্যুবরণ করে, তাদের জন্য দোয়া। আর যে বেনামাজি, তার কোনো ইসলাম নেই, তার কোনো দ্বীন নেই, তার কোনো শরিয়া নেই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমরা দোয়া করো যে রব্বানা গফির লানা, হে আমার প্রতিপালক, তাদেরকে ক্ষমা করো যারা আমাদের পূর্বে এসেছিল। পূর্বে কারা এসেছিল? সবার প্রথমে এসেছিল সাহাবায়ে কেরাম, তাই না? সবার প্রথমে এসেছিল সাহাবায়ে কেরাম, তাদেরকে ক্ষমা করো। তারপরে আইম্মায়ে মুজতাহিদগণ, আলেমগণ, ইমামগণ, তাদেরকে ক্ষমা করো।
তারপরে সাধারণ শহীদগণ এবং তারপরে সাধারণ মানুষ, এভাবে আমাদের পূর্বে যারা চলে গিয়েছে তাদেরকে তুমি ক্ষমা করো। যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করো। তাহলে এই দোয়ার মাধ্যমে দুটা জিনিস প্রমাণিত হয়। তা হচ্ছে, একটা হচ্ছে অতীতে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা প্রমাণিত হয়, ঠিক কিনা? আল্লাহ শিক্ষা দিচ্ছে যে তোমরা অতীতে যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করো। আরেকটা জিনিস, দোয়া তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, মঙ্গল বয়ে নিয়ে আসে কবরের জীবনে। এই আয়াত থেকে এটাও প্রমাণ হয়, যদি কল্যাণী না হবে, যদি তাদের উপকারী না হবে, তাহলে আল্লাহ কেন শিক্ষা দিলেন যে তোমরা দোয়া করো? বুঝতে পেরেছেন কি কথা? তার মানে মানব জাতিকে, মুসলিমদেরকে, ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছে যে তোমরা তোমাদের ভাইদের জন্য, ওই সকল মুমিনদের জন্য, ওই সকল মুমিনাদের জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের জন্য তোমরা দোয়া করো। আরেকটি আয়াত, অনেকগুলো আয়াত কোরআনে কারীমের মধ্যে রয়েছে যে যারা চলে গিয়েছে তাদের জন্য দোয়া করার জন্য অনেক আয়াত রয়েছে। সূরা ইব্রাহিমের 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা বলেছেন, রব্বানা জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নবী ইব্রাহিম দোয়া করেছিলেন, ওয়ালিওয়ালিদাইহি ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। নবী ইব্রাহিম দোয়া করেছিলেন, প্রভু গো, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতাকে ক্ষমা করো, আমার সন্তানাদিদেরকে ক্ষমা করো, ওয়াল মুমিনিনা, এবং মুমিন নর এবং নারীদেরকে ক্ষমা করো, এবং বিচার দিনে তাদের জন্য তুমি সহজ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। এই তিনটি দোয়া নবী ইব্রাহিমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছে সূরা ইব্রাহিমের 40-41 নম্বর আয়াতে। তাহলে এই দুইটি আয়াত থেকে প্রমাণিত হয় যে মুমিনদের উচিত তাদের পিতামাতার জন্য দোয়া করা, তাদের সন্তানদের জন্য দোয়া করা, তাদের মুমিন ভাইদের জন্য দোয়া করা, তাদের মুমিন বোনদের জন্য দোয়া করা। পৃথিবীতে যত মুমিনা পুরুষ এবং মহিলারা দুনিয়াতে এসেছে, চলে গিয়েছে, তাদের জন্য দোয়া করা। যারা জীবিত রয়েছে তাদের প্রতি হক, প্রত্যেকটি মুমিন মুসলিমের জন্য হক হচ্ছে ওই সকল মুমিনা পুরুষ মহিলারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করা। তাহলে আমরা এখান থেকে পেলাম দুইটি আয়াত থেকে যে সবচেয়ে বড় হক হচ্ছে মুমিন পুরুষ এবং নারীদের জন্য যারা জীবিত রয়েছে তারা মৃতদের পক্ষ থেকে ক্ষমার দোয়া করবে। কিসের দোয়া? ক্ষমার দোয়া করবে। এরপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির 50 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে শোনো, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে আমার মর্যাদা যে রকম ঠিক একই রকম ভাবে তোমাদের মধ্যে আলেমের মর্যাদা ওই রকম, আবেদের থেকে আলেমের মর্যাদা ওই রকম যেরকম আমার মর্যাদা। শুনে রাখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াগফিরু মিম্মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন আসমানের যত মালাইকা রয়েছে, ফেরেশতারা রয়েছে, সমস্ত ফেরেশতাগণ আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর কারা ক্ষমা প্রার্থনা করে? আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীরা আলেমের জন্য, একজন আলেমের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। হাত্তা হাইনাল নামলি, এবং গর্তের পিপিলিকা আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। হাত্তা হিনতাকাহুল বাহরু, এবং সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতি হাজিরে, বলবেন মৃত ব্যক্তির জন্য এটা কি প্রাসঙ্গিকতা রয়েছে? এটা এই জন্য রয়েছে যে আলেমদের উপরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মুসলিম জাতির জন্য দোয়া করা। মুমিন নারী এবং পুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এটা এই জন্য যে আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে মালাইকাগণ, আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে
আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবাই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে, এমনকি গর্তের পিপিলে ক্ষমা প্রার্থনা করে, সাগরের মাছ পর্যন্ত আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে। এখন এই যে আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে এত এত কিছু, তাহলে আলেমের উপরে হক হয়ে যায় যে তারা দুনিয়ার সমস্ত নর এবং নারী, মুমিন নর এবং নারীর জন্য ক্ষমা প্রার্থনা করবে, এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আপনি ক্ষমা প্রার্থনা করেন দুনিয়ার সমস্ত নারী এবং পুরুষের জন্য, মুমিন নারী এবং পুরুষের জন্য। হে নবী, আপনি ক্ষমা প্রার্থনা করেন। তাহলে এই উল্লেখিত আয়াত থেকে, হাদিস থেকে বোঝা যায় যে ক্ষমা প্রার্থনার দায়িত্ব আলেমদের উপরে, এরপরে সাধারণ মুমিনদের উপরে। সাথে সাথে এটা এই জন্য প্রাসঙ্গিক যে আলেমদের উপরে তাহলে মৃত ব্যক্তির উপরে কি দায়িত্ব রয়েছে? ক্ষমা প্রার্থনা করা। কি দায়িত্ব রয়েছে? যারা মারা যাবে ওই সকল মুমিন পুরুষদের জন্য আলেমরা, হুজুররা, মৌলবীরা তারা দোয়া করবে। এটা হচ্ছে তাদের দায়িত্ব। আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে ওই ব্যক্তির ক্ষমার জন্য দোয়া করবে, যার সবচেয়ে বড় দোয়া হয়ে যায় জানাজার সালাতে, তাই না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, হে আল্লাহ তুমি আমাদের জীবিত যারা এখানে উপস্থিত রয়েছে ক্ষমা করে দাও। কে বলে? আলেমই তো বলে, তাই না? আমাইয়িতিনা, আমাদের এই মাইয়াতকে ক্ষমা করে দাও। আগাইবিনা, আমাদের উপস্থিতকে ক্ষমা করে দাও, অনুপস্থিতদেরকে ক্ষমা করে দাও। সাগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকে ক্ষমা করে দাও, বড় করেদেরকে ক্ষমা করে দাও। দোয়া করা হয় না? এখন আমাদের আলেমরা এই দায়িত্ব ভুলে গেলেন। আমাদের আলেমরা দায়িত্ব এটা ভুলে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে দায়িত্ব পালন করা শুরু করলেন মৃত্যুর আগে যে কোরআন খানি করে না, তাই না? দায়িত্ব পালন হচ্ছে। এরপরে মৃত ব্যক্তির 3 দিন 5 দিন 7 দিনের মাহফিল করা, বা ওই যে মিলাদ করা, মৌলুদ করা, খানা পিনার আয়োজন করা। আরো দায়িত্ব পালন হচ্ছে 40 দিনের 40 করা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এখানে উল্লেখিত বিষয় যেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতদের প্রথম করণীয় কি বলেছি? দোয়া করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা রাজুলান, কোন ব্যক্তি যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় 3টি আমল ব্যতীত। একটা হচ্ছে ইলমান নাফিয়ান, তার উপকারী বিদ্যা, তার ইলম যা সে মানুষকে দিয়ে গিয়েছে, মানুষকে ভালো কথা বলেছে, এই ইলম, এই উপকারী বিদ্যা, মানুষকে নামাজের কথা বলেছে, মানুষকে দানের কথা বলেছে, অন্যায় পাপ থেকে বিরত থাকার কথা বলেছে। আপনি এই কথা বলে দুনিয়া থেকে যদি বিদায় নেন তাহলে কবরে শুয়ে শুয়ে এর নেকি আপনার আমলনামাতে পৌঁছতে থাকবে। 2 নাম্বার সাদাকাতুন জারিয়া, আর আপনি যদি সাদাকায়ে জারিয়া করে যান, মসজিদ করে যান, মাদ্রাসা করে যান, বৃক্ষরোপণ করে যান, ওই যে সরাইখানা বানিয়ে দিয়ে যান, মানুষের খানা পিনার ব্যবস্থা করে যান, গ্রামের রাস্তাঘাটে টিউবওয়েল, নলকূপ বসিয়ে যান, গাছপালা রোপণ করে যান, যেখান থেকে বৃক্ষ থেকে পাখি পক্ষীকুল এবং বিভিন্ন প্রাণীরা আহার করবে, এরকম মানব কল্যাণমূলক কাজ আপনি যদি করে যান তাহলে কবরে শুয়ে শুয়ে আপনার আমলনামাতে সওয়াব পৌঁছতে থাকবে। 3 নাম্বার আওয়ালাদান সালিহান, যদি আপনি নেক সন্তান রেখে যান তাহলে সেই নেক সন্তান ইয়াদউলাহু, আল্লাহর কাছে যে দোয়া করবে ওই দোয়াটা পৌঁছবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বলেন তো মৃত্যুর পরে কয়টি আমল জারি থাকে? 3টি। 1 নাম্বার ইলমান নাফিয়ান, আপনার যে ভালো বিদ্যা, উপকারী বিদ্যা, এই বিদ্যা যা মানুষের কল্যাণে আসে এটা আপনার কবরে পৌঁছবে। 2 সাদাকাতুন জারিয়ান, আপনার সাদগায়ে জারিয়া। 3 ওয়ালাদান সালিহান, নেক সন্তান ইয়াদউলাহু, যখন আপনার জন্য কবরের পাশে যে 2 হাত উঁচু করে দোয়া করে, আপনার জন্য গভীর রাতেও যে তাহাজ্জুদের সালাতে উঠে সিজদা অবনত হয়ে বলে রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, প্রতিপালক আমার পিতা কবরে চলে গিয়েছে, তুমি তাকে ওই রকম ভাবে দেখো যেই রকম সে ছোটবেলাতে আমাকে দেখেছে। কি রকম ভাবে দেখেছে? বুকের সাথে জড়িয়ে রেখে সারা রাত ঘুমিয়েছে। মা তাই করেনি? ওইভাবে যেরকম ভাবে আমার পিতামাতা আমাকে শিশুকালে দেখেছিল, আমার পিতামাতা এখন কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, তুমি তাকে ওইভাবে লালন পালন করো, ওইভাবে যত্ন নাও, ওইভাবে দেখাশোনা করো। রব্বিল হামহুমা কামার অর্থ হচ্ছে এটা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এর ব্যতীত যা কিছু করা হচ্ছে মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির কাছে
ইয়াসিন সূরা পড়া হচ্ছে। মৃত ব্যক্তি মারা গেলে তার বাড়িতে নিয়ে যে হাফেজদেরকে নিয়ে যে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যে কোরআনখানি করা হচ্ছে। এরপরে 3 দিনে আপনার মিলাদ মাহফিল করা হচ্ছে। তারপরে 40 দিনের 40 করা হচ্ছে। বিশাল আয়োজন করা হচ্ছে। আল্লাহে আল্লাহর কসম, একটা নেকিও পাবে না আপনার ওই মৃত ব্যক্তি। কেন পাবে না জানেন? বলবেন মানুষকে খাওয়ানো তো ভালো কাজ। তাহলে মানুষকে খাওয়ানো ভালো কাজ। আমি আমার বাবা আমার জন্য এত সম্পদ রেখে গেল, আর আমি যদি 2টা গরু জব করে আমার গ্রামের মহল্লার মানুষকে খাওয়াই, এটা কি খারাপ কাজ? কি বলতে পারে না? শুনুন, ওই জন্য বলেছি প্রথম হাদিস, আলেমের মর্যাদা এত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এত মানুষকে বললেন না ডাক্তাররা আমার ওয়ারিস, মাস্টাররা আমার ওয়ারিস, প্রফেসররা আমার ওয়ারিস। এত কিছু থাকার পরে গ্রামের মাতবররা, চেয়ারম্যানরা, প্রধানমন্ত্রী, খলিফা আমার ওয়ারিস এ কথা বললেন না। বললেন আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আমার ওয়ারিস। তার মানে আলেমের মর্যাদা রয়েছে। নবীদের উপরে সাদাকা হারাম, কথা বুঝাতে পারেনি। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 2,24,000 নবীদের উপরে সাদাকার বস্তু হারাম। নবীরা কখনো সাদাকা খেতেন না। নবীদেরকে সাদাকা কেউ খাওয়াতে পারেনি। যদি সাদাকার খাবার এসে যেত, জিবরাইল সঙ্গে সঙ্গে এসে বললো এটা সাদাকার খাবার, এটা আপনার জন্য বৈধ না। শুনুন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আলেম আমার ওয়ারিস, আর সেই ওয়ারিসরা যে মৌলদ খাচ্ছে মানে সাদাকা খাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এই হাদিস বললাম, সমস্ত যারা নিজেদেরকে আলেম দাবি করে, যারা নিজেদেরকে নবীদের ওয়ারিস দাবি করে, তাদের উপরে সাদাকা খাওয়া বৈধ না। এটা এই জন্য যে আলেমরা হচ্ছে ইলমের অধিকারী। তারা ইলম অধিকারী হয়ে কেন সাদাকার খাবার খাবে? সাদাকা মানে আপনার পিতার ময়লা, আপনার পিতার পাপ পঙ্কিলতা যা কিছু হয়েছে, দানের মাধ্যমে, ওই মানুষকে খাওয়ানোর মাধ্যমে, ইয়াতিমকে খাওয়ানোর মাধ্যমে, মিসকিনকে খাওয়ানোর মাধ্যমে আপনার পিতা মাতার ওই সকল পাপগুলো ক্ষমা হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? এখন এই পাপ পঙ্কিলতার খাবারগুলোকে, ময়লাগুলোকে আপনি একজন সামর্থ্যবান মানুষ হয়ে যে খাচ্ছেন, কিভাবে আপনাকে বুঝাই? আপনি মাঝে মাঝে তো দেখি মসজিদে জিলাপি নিয়ে আসেন। কেন? বলেন যে আমার পিতা মারা গেছে, তো মাতা মারা গেছে, সেই জন্য আমি খাওয়াচ্ছি। ইন্না লিল্লাহ। আপনি মসজিদে কেন ওই খাবার নিয়ে আসলেন? আপনার ছেলে কালকের আগের দিনে ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হলো না, আপনি খুশি হননি? তা আপনি খুশি হয়ে মসজিদের মানুষকে খাওয়ান, সমস্যা আছে? আপনার ছেলে হয়েছে, খুশি হয়েছেন, মসজিদের কেন গোটাল মহল্লাকে খাওয়ান, কি সমস্যা? মিষ্টি খাওয়ান, জিলাপি খাওয়ান, যা খুশি খাওয়ান, খুশি হয়ে আনন্দিত হয়ে। কিন্তু আপনার পিতা মারা গিয়েছে, এই জন্য কেন জিলাপি নিয়ে আসলেন? মসজিদে কি সবাই ইয়াতিম আর মিসকিন? সবাই কি ফকির মসজিদে যারা আসে? আমাদের আহলুল হাদিস সমাজ, সালাফি সমাজ সহ সারা উপমহাদেশ সহ বাংলাদেশের মানুষ, বিশেষ করে বলবো, তারা এখনো সাদাকা কি জিনিস এটা বুঝতে পারেনি। সাদকা কি জিনিস বোঝেন? সাদকা হচ্ছে ইয়াতিম খাবে, মিসকিন খাবে। লিল্লাহ বোর্ডিং এর যে সকল বাচ্চাদের খানা পিনার কোনো ব্যবস্থা নেই, মানুষ তাদের ব্যবস্থা করে থাকে, এই সকল বাচ্চারা এই সাদাকার খাবার খাবে, তাদের জন্য হক সাদাকা। আপনি কেন সামর্থ্যবান মানুষ, আপনার ফ্রিজে খাবার রয়েছে, বাড়িতে রান্না হয়েছে, গ্রামে চাল রয়েছে, তারপর আপনি সাদাকার খাবার খেয়ে বেড়াচ্ছেন? আমাদের সমাজের কালচারে এমন খারাপ হয়েছে যে কোনো জায়গায় যদি সেটা মৃতর পক্ষ থেকে হোক আর যে কোনো পক্ষ থেকে যদি এইরকম ওলিমা করে, আয়োজন করে, অনুষ্ঠান করে, মৌলুদ করে, একেবারে সেখানে হুমড়ি খেয়ে পড়ে। এক শ্রেণীর মানুষ আছে বলে আমরা তো মিলাদ করি না, শুধু খাবার খাই। বুঝলেন কি? এই জন্য বাংলাদেশের সালাফি বিদ্বানরা বলেছে ওই খাবার গরু ছাগলকে দিয়ে খাওয়াতে হবে। গরু ছাগলকে খাওয়াতে হবে মানে ফেলে দিলে নষ্ট হবে, অপচয় হবে না। এই জন্য আপনার বাড়িতে কেউ যদি মিলাদের খাবার দিয়ে যায়, আপনার প্রতিবেশীর বাবার মিলাদ হয়েছে, আপনাকে দাওয়াত করেছিলেন, বলছেন আমি এগুলো মিলাদেতে যাই না, জাননি, তারপরে এখন বলতেছে প্রতিবেশীর বাড়ির কাছে প্রতিবেশী, না দিলে কেমন হয়, তে যাও একটু পোলাও দিয়ে আসো। আপনার বাড়িতে যে পোলাওটা দিয়ে গেল, এটা গরুকে দিয়ে খাওয়াতে হবে। বোঝেননি? এটা গরুকে দিয়ে খাওয়াতে হবে। এর থেকে ভালো ভাষা এবং ভালো কাজ আর নেই।
মানে নষ্ট না করে অন্তত গরু দিয়ে খাওয়াতে হবে। আপনি খেতে পারবেন না কেন? আপনি সামর্থ্যবান মানুষ, আপনি সাদাকা খাবেন মানে? কেন আপনি সাদাকা খাবেন? আপনার বাড়িতে খাবার রয়েছে। এই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে এই সাদাকার কথা, এই সাদাকা সবাইকে খাওয়ানো বন্ধ করুন। এটা আপনাদের জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে সবচেয়ে বড় হক। তাহলে বলবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কি করব? ওই যে মাদ্রাসার বাচ্চাকে খাওয়ান, মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা টিউবওয়েল বসে দেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে রাস্তার পাশ দিয়ে গাছ লাগিয়ে দেন, ছায়া দিবে, মানুষ আরাম পাবে, আপনার পিতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ওই বড় রাস্তার মোড়ে একটা টিউবওয়েল সাবমার্সিবল বসিয়ে দেন, ট্যাপ সিস্টেম করে দেন, মিটার থেকে একটা মিটার নিয়ে দেন, মাসে মাসে আপনি বিল ভরবেন, মানুষ ওখান থেকে পানি নিবে, আর আপনার পিতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। কথা বুঝতে পারেননি? মৃত ব্যক্তির পক্ষ থেকে এগুলো করেন। রাস্তাটা নষ্ট হয়ে গেছে, এই রাস্তাটা করে দিন আপনার বাবার পক্ষ থেকে। যতদিন এই রাস্তার উপর দিয়ে মানুষ যাবে স্বাচ্ছন্দ্যে আরামে, ততদিন আপনার বাবা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। আর এগুলো তো আমাদেরকে করতে হবে। কেন আপনি আপনার টাকা পয়সা গরু জবাই করে এরকম ভাবে সামর্থ্যবান মানুষকে খাওয়াচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম দ্বিতীয় মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে ঋণ পরিশোধ করা। মৃত ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ করা এত জরুরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদা তিনি ফজরের সালাত পড়ে এরকম একটা জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজায় অংশগ্রহণ করার পরে বললেন, শোনো, এই জানাজা রত ব্যক্তি কিছু ঋণ রয়েছে, তোমরা কি এই ঋণটা পরিশোধ করতে পারবে? কেউ এই গোত্রের লোক কে রয়েছে? তখন কেউ উঠতেছে না। হঠাৎ করে একজন লোক পিছন থেকে তার লুঙ্গিটা ঝুলিয়ে রয়েছে আজ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার গোত্রের লোক। বলছে, তুমি কি এর পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে পারবে? তখন বললেন যে হ্যাঁ, আমি এর পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানাজায় অংশগ্রহণ করলেন বা জানাজায় দাঁড়ালেন। যে হাদিসটি তিরমিজিতে এসেছে 1728 নম্বর হাদিস। একই আরেকটি রিওয়ায়াতে আরেকটি হাদিস পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করলেন। জিবরাইল এসে কি যেন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়তে আসলেন অথচ আপনি জানাজা না পড়ে চলে যাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই ব্যক্তির 2 দিনার ঋণ রয়েছে। কত দিনার? 2 দিনার। দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে, দিরহাম বলা হয় রূপো মুদ্রাকে। বলা হচ্ছে 2 দিনার পরিমাণ ঋণ রয়েছে। জিবরাইল আমাকে বলল যে এই ব্যক্তিকে আপনি যদি দোয়া করেন তাও ক্ষমা করা হবে না, কেননা এই ব্যক্তি ঋণগ্রস্ত রয়েছে। জানাজা মানে কি? দোয়া। ওই জন্য আমি দোয়া করব না, আমি চলে যাচ্ছি, তোমরা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তির পক্ষ থেকে 2 দিনার ঋণ পরিশোধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে এসে তখন জানাজায় দাঁড়ালেন। জানাজা শেষ হয়ে গেল। দুপুরের দিকে অথবা আসরের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে যখন পেয়ে গেলেন, তখন রাসূল বলতেছে, জাবের, তুমি কি ঋণ পরিশোধ করেছো? জাবের বলতেছে, জানাজা তো সকালে হলো, আমি তো এখনো ঋণ পরিশোধ করিনি। বলছে, জাবের, তোমার জন্য জরুরি হচ্ছে ওই ঋণ পরিশোধ করে দেওয়া। যতক্ষণ তুমি ঋণ পরিশোধ না করবে, ওই ব্যক্তিকে ছাড়া হচ্ছে না, মুক্তি দেওয়া হচ্ছে না। মানে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছেন, দোয়া করেছেন। বলতেছেন, তুমি যতক্ষণ ঋণ পরিশোধ করতেছো না, ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হচ্ছে না, মুক্তি দেওয়া হচ্ছে না। মাগরিবের দিকে দেখা হলো, জাবের, ঋণ কি পরিশোধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ঋণ পরিশোধ করেছি। ঠিক আছে, ঠিক আছে। ওই ব্যক্তি মুক্তি পেয়ে গেছে, ওই ব্যক্তি নাজাত পেয়ে গেছে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই ঋণ কি জিনিস? আপনার পিতার পক্ষ থেকে যা কিছু ঋণ রয়েছে, এই ঋণ পরিশোধ করতে হবে। শুনুন, আপনার পিতা মারা গিয়েছে আজ থেকে 5 বছর পূর্বে, আপনি এখনো বোনের সম্পত্তি বুঝে দেননি, এটা আপনার পিতার ঋণ। কথা মনে হয় বুঝাতে পারিনি। আপনি যদি 2 টাকা পান, আপনার বোন পাবে 1 টাকা। আপনি যদি 2 বিঘা পান, আপনার বোন পাবে 1 বিঘা। ওই 1 বিঘা যতদিন পর্যন্ত পরিশোধ না করবেন, আপনার পিতাকে ছাড়া হবে না। আপনার পিতা কাঁধে এখনো ঋণ নিয়ে কবরে শুয়ে রয়েছে, আপনার মাথা এখনো কাঁধে ঋণ নিয়ে কবরে শুয়ে রয়েছে। সন্তান হিসাবে আপনার দায়িত্ব আপনার পিতা মাতার ঋণ পরিশোধ করা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী
যদি কোনো পরিবার এরকম ঋণগ্রস্ত হয়ে মারা যায়, আর আপনারা সমাজের মানুষ রয়েছেন, টাকা পয়সাওয়ালা মানুষ রয়েছেন, আপনাদের উচিত ওই ব্যক্তির পক্ষ থেকে, আপনাদের হক হচ্ছে ওই ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিবেন। এই জন্য মৃত ব্যক্তি মারা গেলে আপনারা যারা সামর্থ্যবান মানুষ রয়েছেন একটু খোঁজ খবর নেবেন। অনেক সময় কি হয়, আমরা মৃত্যুর দিনে জানাজায় অংশগ্রহণ করি, ছেলেদেরকে একটু সমবেদনা যায়, আব্দুর রহমান একটু ধৈর্য ধরো, আল্লাহ তোমাদেরকে ধৈর্য দিন, বাস আসসালামু আলাইকুম কুল্লু খালাস, তাই না, চলে যায়। তারপরে জি না, এটা হওয়া উচিত নয়। হয়তো বৃদ্ধ মানুষ অনেক টাকা ঋণ করে মারা গেছে, ছেলে অতটা সামর্থ্যবান নয়, কেবল লেখাপড়া সবে মাত্র শেষ করেছে, অথবা ছেলে এমন কাজ করে যে তার পরিবার চালানোই কঠিন হয়ে যায়, সে এখন 50-1 লাখ টাকার ঋণ কিভাবে শোধ করবে? এই জন্য আমাদের মুসলিম ভাইদের উচিত যে এই সকল মৃত ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ করা। হতে পারে লোকটা অনেক ভালো ছিল, নামাজি ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, কিন্তু এই ঋণের কারণে তাকে মুক্তি দেওয়া হবে না, যে হাদিস আগেই বলেছি। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আপনাদের উচিত মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সকল বেদাত সমাজে চালু রয়েছে, এই বেদাত গুলো বন্ধ করে দেওয়া। মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি বেদাত করা হয়, তাহলে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়, কবরের মধ্যে শাস্তি দেওয়া হয়। এই জন্য ওই যে বলা হয় না, যখন মুমূর্ষু ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়া হচ্ছে, এটা বিদআত। মুমূর্ষু ব্যক্তির কাছে শুধুমাত্র একটাই তালকিন হবে, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আপনার পিতা, আপনার মাতা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই সফল কাম হয়ে গেল, জান্নাতে চলে গেল। বলা হয়নি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে সূরা ইয়াসিন পড়ো, সূরা রহমান পড়ো, সূরা দুখান পড়ো। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সফল কাম। 2, মৃত্যুর পরে তাকে একটু সুন্নতি পদ্ধতিতে কাফন দাফন করবেন। সুন্নতি পদ্ধতিতে কি, আপনি যখন কবরে রাখতেছেন তখন বলবেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাই না? কে শিখালো আপনাকে এই দোয়া? এই দোয়া তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখায়নি। এই দোয়া তো আবু বকর, ওমর, ওসমান, আলী শেখাননি। এই দোয়া আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি শেখায়নি। আপনি কোথায় পেলেন এই দোয়া? বলবেন এটা তো কোরআনের আয়াত, হুজুর আপনার জানা নেই। জি হ্যাঁ, কোরআনের আয়াত তো অনেক রয়েছে। আপনি যে কবরের পাশে এসে এই কথা বলবেন, আপনার প্রতি কি ওহী নাজিল হয়েছে, না ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে? কথা বুঝতে পারেননি? এই আয়াত যদি আপনি কবরের পাশে মৃত ব্যক্তিকে রাখার জন্য বলেন, তাহলে দলিল লাগবে, 1 নম্বর কথা হাদিস লাগবে। আর যদি বলেন হাদিস নেই, আমি এমনি বলি, তাহলে ওহী লাগবে। ওহী তো বন্ধ হয়ে গেছে, তা আপনি বলেন কোথা থেকে? শুনুন, এই মৃত ব্যক্তিকে একটি কথাই বলতে হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এই মর্দাকে মিল্লাতে রাসূলের উপরে রেখে গেলাম। এখানে আবার আরেকটা কথা আছে, সারা জীবন বললেন, মুহাম্মাদীদেরকে দেখে নাক ছিটকালেন, আর নাক ব্যাকা করলেন, আর ভুরু কুচকালেন, আর মৃত্যুর পরে বলতেছেন যে মিল্লাতে রাসূলুল্লাহ। কথা বুঝতে পারেননি? আপনাকে জীবিত অবস্থায় মুহাম্মাদের তরিকায় চলতে হবে, তবে না আপনি কবরের মধ্যে মিল্লাতে রাসূলুল্লাহ বলে কাজ হবে, তাই না? সারা জীবন হাদিসের বিরোধিতা করলো মুফতি, গাজী, আর আপনার সাধারণ জনগণ, সবাই যে বিরোধিতা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের। এই জন্য বলতেছি, শুধু মৃত্যুর পরে কবরে রাখার সময় মিল্লাতে রাসূলুল্লাহ বললে হবে না, জীবিত অবস্থায় মিল্লাতে রাসূলের উপর থাকতে হবে। এরপরে কবরে দেওয়ার পরে কবরে ঢুকাবেন মাথার দিক থেকে, ওই সাইড দিক থেকে ঢুকাবেন না, আপনার পায়ের দিক থেকে ঢুকে দিবেন। কবরের মধ্যে রাখার পরে দোয়া পড়লেন, এরপরে মাটি দিলেন, দেওয়ার পরে আরেকটা বিদআত করবে, খেজুরের ডাল রোপণ করবে, তাই না? বলতেছে কাঁচা খেজুরের ডাল রোপণ করো। খেজুরের ডাল যতদিন কাঁচা থাকবে ততদিন কবর আযাব মাফ থাকবে। আছে কিনা সমাজে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরে দেখেছিলেন, তাকে দেখানো হয়েছিল কবরের আযাব হচ্ছে, তিনি খেজুরের ডাল রোপণ করেছিলেন। তা আপনাকে কি দেখানো হয়েছে যে এর কবরে শাস্তি হবে না, আযাব হবে না, শান্তি হবে? কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, এই শোনো সাহাবীরা, তোমরা আজ থেকে যত কবরে মায়াত রাখবে তত কবরে তোমরা এরকম খেজুরের ডাল পুঁতে দেবে। আছে কি হাদিসে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ যত এই মায়াতের অধ্যায় রয়েছে, কোন অধ্যায়ে কোন হাদিসে তো আপনি এই খেজুরের ডাল পোঁতার হাদিস নেই। এটা আপনি পেলেন কোথায়? বলতেছিলাম, সমাজ থেকে এই সকল বেদাতকে উৎখাত করতে হবে, আর মৃত ব্যক্তির পক্ষ থেকে 3 দিন 5 দিনের 40 চেহলাম বন্ধ করতে হবে।
40 নামে ধনী মানুষের খাওয়া বন্ধ করতে হবে। ইয়াতিমদের হক, মিসকিনদের হক, ফকিরদের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তাদেরকে দাওয়াত করে খাওয়াতে হবে, যাতে করে আপনার পিতার রুহের মাগফিরাত হয়, ক্ষমা হয়, তাই না? সম্মানিত উপস্থিতি হাজিরিন, এরপরে যেটা বলেছি, ঋণ পরিশোধ করতে হবে পিতামাতার পক্ষ থেকে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদারের পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে মাইয়াত কবরে ভালো থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, সাদাকা হচ্ছে দলিল। কোন কবরস্থ ব্যক্তির দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এমন সময় যদি তার পরিবারের পক্ষ থেকে, ছেলে মেয়ের পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে ওই কবরস্থ ব্যক্তির জন্য সাদাকা করা হয়, পানি ঢেলে দিলে যেরকম আগুন নিভে যায়, সাদাকা দেওয়ার পরে ওই কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, বাবা মা, ভাই বোন যারা রয়েছে, তাদের পক্ষ থেকে সাদাকা করবেন। তা মসজিদে করতে পারেন, মাদ্রাসায় করতে পারেন, গরিব দুঃখী অসহায় মানুষকে করতে পারেন। এরকম ভাবে সাদাকা করলে মৃত ব্যক্তির কবর আযাব মাফ হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিত সকলকে যেন ক্ষমা করে দেয়। আজকের যে আলোচনার সারমর্ম, মৃত ব্যক্তি কেন্দ্রিক সমস্ত বেদাত গুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাদের পক্ষ থেকে সুন্নতে যে আমলগুলো রয়েছে, এগুলো করার তৌফিক দান করেন, আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা যারা উপস্থিত রয়েছি, আমাদের পাপ কমফিলতা, ভুল ত্রুটি রয়েছে, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরগুলোকে আপনি প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি, আপনার নিজ অনুগ্রহ দিয়ে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমরা যারা সুদ থেকে, ঘুষ থেকে এখনো বাঁচতে চাচ্ছি, আপনার নিজ অনুগ্রহ দিয়ে অন্যায় অপরাধমূলক কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, ইমামের সাথে আদায় করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমরা যারা অভাবী রয়েছি, আমাদেরকে আপনার নিজ অনুগ্রহ দিয়ে অভাব মুক্ত করে দিন। আপনি খায়রুর রাজিকিন, উত্তম রিজিক দাতা। রব্বুল আলামিন, এই মহল্লার একজন ভাই মৃত্যুবরণ করেছেন, শামসুল আলী পটল ভাইয়ের ছোট ভাই আপনার মাহবুবুল আলম, তিনি মৃত্যুবরণ করেছেন। আপনারা সকলে চেনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, তার কবর আযাবকে মাফ করে দিন, তার জীবনের পাপ পঙ্কিলতাকে দূর করে দিন, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, তাদের রিজিককে প্রশস্ত করে দিন, জীবনের বিপদ বালা মুসিবত গুলোকে, অন্তরের দিবারিত নিদ্রি আমাদেরকে সুখ নিদ্রা যাপন করার তৌফিক দান করেন, আমিন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।